ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও তথাকথিত অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি ইচ্ছাকৃতভাবে একটি স্ক্রিপ্টেড ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটিতে ঢাকা কলেজ এবং এখানে অধ্যয়নরত হাজারো শিক্ষার্থীকে উদ্দেশ্যমূলকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের অপপ্রচার ঢাকা কলেজের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং শিক্ষার্থীদের মর্যাদাকে গভীরভাবে আঘাত করেছে। ঢাকা কলেজ সর্বদা শিক্ষা, সংস্কৃতি ও ছাত্র অধিকার আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে নিয়ে কোনো ভিত্তিহীন তথ্য প্রচার কিংবা আমরা কখনোই এমন ধরনের কোনো কন্টেন্টকে মেনে নিব না। ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের অপতৎপরতা রুখে দিতে আমরা প্রথমে আইনের আশ্রয় নিব। আজকের এই সংবাদ সম্মেলন শেষে আমরা শাহবাগ থানায় তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর মহিউদ্দিন রনির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করব। যদি কোনো কারণে থানায় মামলা গ্রহণে অনীহা প্রকাশ করে, তবে আমরা সরাসরি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করব। ঢাকা কলেজ পরিবার কোনো ষড়যন্ত্র, অপপ্রচার কিংবা বিভ্রান্তিকর কর্মকাণ্ডে কখনোই নতি স্বীকার করেনি, আজও করবে না। আমরা বিশ্বাস করি আইনগত ও গণতান্ত্রিক উপায়ে আমাদের মর্যাদা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা অনুরোধ করছি, সত্য ও ন্যায়ের পক্ষে আপনারা আমাদের বিষয়টি মিডিয়ায় সঠিকভাবে তুলে ধরবেন। পরিশেষে আমরা একটি কথা আপনাদেরকে জানাতে চাই, গতকালকে মহিউদ্দিন রনি যে ভিডিওটি প্রকাশ করেছে সেখানে স্পষ্টভাবে দেখা যায় একটি শিক্ষার্থীকে তারা ঢাকা কলেজের শিক্ষার্থী হিসাবে নাটকীয়ভাবে পরিচয় করিয়ে দিয়ে তারা পূর্বের মতো ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একটি মৌন সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেছে। এর পূর্বেও আমরা মহিউদ্দিন রনিকে দেখেছি বিভিন্নভাবে ঢাকা কলেজকে নিয়ে কটূক্তিমূলক বিভিন্ন কথা বলেছে, যার বিভিন্ন সময় আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি। কিন্তু গতকালকে যেটি করা হয়েছে সেটি একদম উদ্দেশ্যপ্রণীতভাবে একটি ভিডিও প্রথমে আপলোড করেছে, তারপরে ঢাকা কলেজ শিক্ষার্থী সাজিয়ে আরও একটি ভিডিও তিনি আপলোড করেছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর পরবর্তীতে আমরা আইন আশ্রয় নেওয়ার জন্য প্রথমে শাহবাগ থানায় যাব। পরবর্তীতে আমরা যদি শাহবাগ থানায় কোনো কারণে কোনো প্রাতিষ্ঠানিক লিগেসি ধরে রাখার জন্য তারা যদি কোনোভাবে মহিউদ্দিন রনির পক্ষ নিয়ে আমাদের মামলা তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তবে আমরা ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে প্রথমে যাব। এরপর সেখানে যদি কোনোভাবে তারা অস্বীকৃতি জানায়, তাহলে আমরা আমাদের শিক্ষার্থীদের জায়গা থেকে আমাদের প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করার জন্য ঐতিহ্য ও ইতিহাস ধরে রাখার যে আমাদের প্রচেষ্টা, সেটা অবশ্যই থাকবে। সেটা হোক রাজপথে, সেটা হোক সরকারের বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে। আমি প্রথমে আপনার প্রথম কথাই বলতে চাই যে 5 আগস্টের পরে তিনি বিদেশ ভ্রমণ করেছে বা এমন কিছু বিষয় আমরা আসলে আমাদের জায়গা থেকে কথা বলতে পারি না। এটা একান্ত ব্যক্তিগত ও প্রশাসন এর নজরদারিতে রাখবে বলে আশা করি। তবে আপনার যে বিষয়টি ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংঘাতে মহিউদ্দিন রনি বরাবরই অপচেষ্টা চালিয়েছে এবং শিক্ষার্থীদেরকে উস্কানি দিয়েছে, যেমনটা আমরা গত 26শে জানুয়ারি ঢাকা কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে উপস্থিত থেকে সামনাসামনি দেখেছি। আমি জানি না ব্যক্তিগতভাবে তিনি ঢাকা কলেজের সাথে কি ক্ষোভ আছে, তবে আমরা বিভিন্ন সময় তার কথা, তার ভিডিওতে আমরা এটি লক্ষ্য করেছি।